বাংলাদেশের মুসলমানের প্রায় 99% লোকজনের কোরবানি হবে না বলে আমি মনে করি। ব্যারিস্টার সুমন ঘিরিনায় সকল পদ থেকে অব্যাহতি নিল কোরবানির ঈদের আগে, এবং আমি অধ্যক্ষ মাসুম বিল্লাহ সোহেল আর অনেক আগেই সকল পদ থেকে অব্যাহতি নিয়েছি। টোটাল ভিডিওটা না দেখলে শেষ পর্বে সুন্দর ভিডিওগুলো দেখতে কথাগুলো ইনফরমেশনগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে নমস্কার, আদাব। আজকের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে কোরবানির বিধান, কোরবানি সম্পর্কে আলোচনা, কোরবানির গোশত কে খেতে পারবে, কিভাবে দিবে। যাই হোক, খুব চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা বিষয় সম্পর্কে আলোচনা। মূল আলোচনার শুরুতেই বলবো, আপনারা দয়া করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করলে, উৎসাহ দিলে, আপনারা জানতে চাইলে, যে কোনো বিষয়, ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চান অথবা এডুকেশনাল ইনফরমেশন জানতে চান, আমি সকল কিছু সঠিক তথ্য পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পরম সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসলে কোরবানি কোরআন থেকে আমরা যেটা জানতে পেরেছি, বুঝতে পারছি, সেটা হলো নিজের প্রিয় ধন কোরবানি দিতে হবে। এই কথাটার আবিধানিক অর্থ অনেকগুলো, দুইটা অর্থে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার প্রিয় বস্তু, প্রিয় ধন কোরবানি দিতে হবে। আরেকটা বস্তু হচ্ছে তোমার নিজের দেহের কিছু কোরবানি দিতে হবে। দেহের কোরবানি শব্দের অর্থকে বিলুপ্ত করে দেওয়া, লুটিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, ত্যাগ করা। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইজমা এবং কিয়াস এবং বর্তমান এই উন্নত আধুনিকতা যুগে এভাবে চলে আসছে। আমি আসলে অনেক কিছু মিডিয়ার সামনে বলা যায় না, বলা উচিত না, তারপরও কিছু কথা বলবো। মূল কথাটা, কেন আমাদের দেশের মানুষের, আমাদের জনগণের, আমাদের মুসলমানের 73টা কাতার, সেখানে 72 কাতার হলো জাহান্নামী, 1 কাতার জান্নাতি। সবার আগে জাহান্নামে যাবে হলো আলেমগণরা, এই জন্যই তারা ফিতনা ফেসাদে জড়িত। আর কোরবানির মূল শর্ত আগেই বলবো। মূল শর্তের কোরবানির দুইটা, কোরবানি না দিলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু প্রধানত দুইটা পাপ করলে আল্লাহ মাফ করবে না। একটা হলো আত্মীয় স্বজন, প্রতিবেশী এর হক নষ্ট না করা, তাদের ধন সম্পদ লুটপাট করে না খাওয়া। এটা আগে হক নষ্ট যদি করে, এরপরে গরুর গোশত কোরবানি দিয়ে তাদেরকে 1 টুকরো করো, 2 টুকরো বা 100 গ্রাম 200 গ্রাম গোশত দিয়েই তার আপনি কোরবানি দিলেন। এখন আমাদের দেশে যে কোরবানিটা 7 ভাগে, 3 ভাগে, 5 ভাগে যে কোরবানিগুলো দেওয়া হয়, এটা আসলে আমার প্রিয় বস্তু, আমার পছন্দ মতো আমি কোরবানি দেব। আমি 7 জনের পছন্দ মতো, বাকি 6 জনের পছন্দ মতো আমি কোরবানি দেব। 6 জনের চিন্তা চেতনা 6 রকমের, 6 জনের মনোবাসনা 6 রকমের, 6 জনের ভালোবাসা 6 রকমের, 6 জনের টাকা 6 রকমের। সুতরাং আমি সকল মুসলিম ভাইদেরকে জোরালো অনুরোধ করব, আপনাদের সামর্থ্য নাই এককভাবে একটা গরু কেনার, ঠিক আছে, কিন্তু আপনার যে সামর্থ্য আছে সে অনুযায়ী আপনি একটা ছাগল কিনে এককভাবে কোরবানি দেন। এককভাবে কোরবানি যে দিলে, এটা যে ফরজ না, এমন না যে কোরবানি না দিলে ইসলাম
থেকে খারিজ হয়ে যাবেন, ধর্ম থেকে খারিজ হবেন, এরকম বিষয় না। আপনার সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী আপনি একটা ছাগল দিয়ে কুরবানি দিতে পারেন। তবে হ্যাঁ, কোরবানি দেওয়ার আগে আপনার দেহের থেকে কোরবানিটা দিবেন কি দিয়ে? আপনার ছেলেকে তো কোরবানি দিবেন না, আপনার মেয়েকে তো আর কোরবানি দিবেন না, আপনার স্ত্রীকে তো আর কোরবানি দিবেন না। দিবেন কি দিয়ে? পশু দিয়ে, বনের পশু। পশু দিয়েই যদি আপনি কোরবানি দেন, তাহলে আপনার নিজের ভিতরে, আপনার দেহের, আমার দেহের ভিতরে যে পশুত্ব বিরাজ করছে, আমি যে পশুর আচরণ করি, আমি যে পশুর মতো পশুর চেয়েও বড় হিংস্র হয়ে কাজ করি, সেই পশুত্ব আগে ধ্বংস করতে হবে, এরপরে হলো কোরবানি। আমার আগে পশুত্ব কি করতে হবে? ধ্বংস করতে হবে, এরপরে হলো আমি কোরবানি দিব পশু দিয়ে। এরপর আছেন পশু। কোরবানিটা কেন পশুর হয়তো সৃষ্টিলগ্ন থেকে মূল একটা বিষয় হলো, কোরবানি মানুষ, অর্থাৎ ইসলাম ইসমাইল আলাইহিস সালাম কি কোরবানি দিতে চেয়েছিল, সেখানে একটা দুম্বা কোরবানি দেওয়া হয়েছে। সেই বিষয়টা অনেকের হাকিকতটা, অনেকে অনেক রকমের মতামত, অনেক রকমের চিন্তা, অনেক রকমের চেতনা সৃষ্টি করেছে। আল্লাহ সৃষ্টি করেছে এই বাগান, এই দুনিয়া সৃষ্টি করেছে, সৃষ্টি বিরাজ করবে, বিরাজ, এবং তার গুণগান করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে, বিরাজ করবে। তাহলে কি হয়েছে? আগে দেখেন, ভাইয়ে ভাইয়ে বিয়ে হতো, ভাই এবং বোন, অর্থাৎ একই মায়ের পেটের ভাই বোন। প্রথম যে ভাই বোন জোড়ায় জোড়ায় জন্ম হতো, বিশেষ করে প্রথম একটা ভাই একটা বোন, দ্বিতীয় হলো একটা ভাই একটা বোন। দ্বিতীয় ঘরের বোন প্রথম ঘরের ভাই বিয়ে করবে। আবার প্রথম ঘরের ভাই দ্বিতীয় ঘরের বোন বিয়ে করবে, ঠিক এভাবে ভাই বোনকে বিয়ে করবে। যাই হোক, কেন করা হয়েছে? সৃষ্টিটাকে বিরাজ করা হয়েছে। এখন আসেন, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি, এর পরিবর্তে দুম্বা কোরবানি দেওয়া হয়েছে কেন, এবং আমরা পশু কোরবানি দেই কেন? দেখেন, আল্লাহর সৃষ্টির রহস্য যদি এটাই হতো, তাহলে আমাদের সকল প্রিয় বস্তু, যদি বর্তমান বাংলাদেশের যে কালচার, বর্তমান বাংলাদেশের যে মানুষের কালচার, তাহলে প্রিয় বস্তু হইতো, তার যদি ছেলে মেয়ে থাকতো, তাহলে মেয়েটাকে আগে জবাই করতো। বাবা মা সবাই বলতো যে আপনি মেয়েটারে জবাই দেন। যদি প্রিয় বস্তু সন্তানকে যদি জবাই দেওয়ার বিধান থাকতো, তাহলে কি ওই মেয়েটাকে জবাই দেওয়া হয়? ওই মেয়েটা যদি জবাই দেয়, ফলে কি এই দুনিয়াতে আর কোনো বিস্তার হবে? মেয়ে যদি শেষ হয়ে যায়। অথবা ধরেন ছেলে, প্রিয় বস্তু ছেলেকে আপনি কোরবানি দিলেন, আপনার 40 বছর বয়স পর্যন্ত আপনি কোরবানি দেবেন, আপনার তো 40টা সন্তান না, দেখা গেছে 3টে 4টে 5টা সন্তান, তার 5 বছর কোরবানি দিতে পারবেন। এরপরে 5 বছর কোরবানি দেওয়া শেষ, এরপর তো আপনার ছেলে মেয়েও নাই। তাহলে এই দুনিয়াতে, দুনিয়ার সৃষ্টির যে রহস্যটা, সেটা কি স্থগিত হয়ে যাবে। সেই স্থগিত হওয়ার কারণে এই ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি তখন দেওয়া হয় নাই। আল্লাহর যেভাবেই মতামত আলেমরা, শরীয়তের আলেমরা যেভাবেই বলুক না কেন, আমি আমার সার্বিক পরিচালনা দৃষ্টিকোণ থেকে আমি বলবো, যদি সেরকমের যদি নিজ সন্তানকে যদি জবাই করা হতো, তাহলে এই দুনিয়াতে কি কোনো সন্তান, কোনো বিরাজ, আল্লাহর যে রহস্য, আল্লাহর যে বাসনা, আল্লাহর যে মনোবাসনা, সেটা পূরণ হতো না। বিদেই কি কোরবানি দেওয়া হচ্ছে দুম্বা দিয়ে, পশু দিয়ে কোরবানি দেওয়া হচ্ছে। এখন মনে করতে পারেন পশু তো হিন্দুরাও পালে, খ্রিস্টানরা পালে, ইহুদিরা পালে, বৌদ্ধরা পালে, শুধু মুসলমানরা পালে। এই জন্য কি একাধিক করলে, যেমন ইন্ডিয়াতে থেকে আমরা আমাদের গরু আসে, সেটা আমরা কোরবানি দিই। তা আল্লাহর লীলা খেলা, সৃষ্টিকর্তার লীলা খেলা, পরম সত্তার লীলা খেলা, আল্লাহর
সৃষ্টির রহস্য, সৃষ্টির লীলা খেলা বোঝা বড় যায়। তাহলে যেখানে প্রিয় বস্তু আমার ছেলেকে কোরবানি দেওয়া অথবা মেয়েকে কোরবানি দেওয়া হলো না, সেখানে প্রিয় বস্তু একটা পশুকে কোরবানি দেব, সেই পশুটা যদি আবার 4 ভাগে 5 ভাগে 10 ভাগে 15 ভাগে 7 ভাগে মানে দিলাম, এটা কি কোরবানি হলো? হলো না। আমার সামর্থ্য অনুযায়ী আমি ছাগল দিয়ে কোরবানি দেব, গরু দিয়ে পারবো না, গরু দেব না। এরপরে হচ্ছে কোরবানি দেওয়ার আগে, যেটা আগেও বলেছি আবারও বারবার বলতেছি, নিজের বনের পশুকে যে কোরবানি দিবেন, বনের পশুর চেয়েও হিংস্র আপনার দেহে আমার দেহে শরীরে আছে, সেই হিংস্রত্ব সেই পশুত্ব আগে ধ্বংস করেন, শেষ করেন। এরপরে হলো দেখবেন অনেক গরিব অনেক মধ্যবিত্ত পরিবারে আছে, তাদের পশু তার ভিতরে পশুত্ব নাই, যে কোরবানি দেয় তার চেয়ে হাজারো গুণের আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যার ভিতরে পশুত্ব হিংস্রত্ব না থাকে। তাহলে কোরবানিটা কিন্তু ফরজ না, আর ফরজে আইনও না, সুন্নত না, ওয়াজিব। সুতরাং আপনি কোরবানি, আমি বলছি না আপনাকে কোরবানি দিতে, বলছি না যে আপনি দিবেন না, বা আপনি দেওয়ার দরকার নাই, বা আপনি দেবেন কেন এটা বলছি না। কোরবানি তো অবশ্যই দিবেন, কারণ মানে ওয়াজিব, এটা আপনি অবশ্যই দিবেন, কেন দিবেন না? তবে আপনার ভিতরে যদি হিংস্রত্ব পশুত্ব আচরণ থাকে, পশুত্ব লুকিয়ে থাকে, তাহলে আগে সেই পশুত্ব আচরণটাকে শেষ করুন আগে। এরপরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন বান্দার হক নষ্ট যাতে না হয়, এরপরে হচ্ছে সৃষ্টিকর্তার সাথে শিরক করা না হয়, এরপরে হচ্ছে বান্দা কোনো বান্দার অর্থাৎ কোনো সৃষ্টির প্রাণী অর্থাৎ মানব জাতি, কোনো মানব জাতির সাথে যদি আপনি অন্যায় করেন, অত্যাচার করেন, জুলুম করেন, সেটা যদি তার কাছে ক্ষমা চান, আল্লাহ নিজে ক্ষমা করবেন। আল্লাহ বারবার বলেছে, এবং আমাদের সকলের জানা মতে, এবং সকলেই আমরা জানি, আমরা বুঝিও যে আল্লাহ সকল পাপ, আপনি রোজা না থাকলে আল্লাহ মাফ করতে পারে, আপনি কোরবানি না দিলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু আপনি জুলুমকারীকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমরা কোরবানি দেব, কোরবানির নামাজ পড়বো, কোরবানির চেয়ে কোরবানির নামাজের গুরুত্ব অনেক। অনেকে আছে আমরা নামাজ পড়ি না, ঘুমাই থাকি, গুড়ি ফুরি খাইলে কোরবানির গোস্ত খাবো, খালি সেই ধান্দায় আছি। কোরবানির কোন সময় গরু জব দেবো, কোন সময় গরু খাবো। অনেকেই আমরা নামাজের যাই না, নামাজ পড়ি না। নামাজ কিন্তু জরুরি, কোরবানির চেয়ে নামাজ জরুরি। এখন বলতে পারেন, আবার প্রশ্ন আপনাদের জাগতে পারে, নামাজটা জরুরি। নামাজ সবার জন্য জায়েজ, কোরবানি তো আপনি পয়সাওয়ালা, আপনার জন্য কোরবানি, কিন্তু যেহেতু পয়সাওয়ালা না, তার জন্য কি নামাজ না? তাহলে নামাজের গুরুত্বটা কি সবচেয়ে বেশি? সেই নামাজটাকে শরীয়তের মতো, ইসলামিক মতো আগে নামাজটা পড়বেন। নামাজটা পড়ার পর আপনার ভিতরে আপনার আত্মীয় স্বজন কে কোথায় আছে, কার সাথে আপনি কথা বলেন না, কার সাথে আপনি রাগান্বিত, কার সাথে আপনি মিলমিশ নেয়, আপনার ছেলে মেয়ের খোঁজ খবর আপনি নেন না, আপনার ভাই বোনের অরিস ঠকান, আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনি কোরবানি দিতে আসছেন। সুতরাং আমি বলবো মুসলিম ভাইদেরকে জোরালো অনুরোধ করব, মানব সেবা করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন না, মানব দেহে কষ্ট দেন না। আপনারা আপনাদের হিংস্রত্ব, আপনাদের শরীরে যে পশুর যে আচরণটা, সেটা আগে ত্যাগ করুন, নিজে সঠিক পথে চলুন এবং অপরকে চলার তৌফিক দিন। আর ইসলামটাকে বিক্রি করেন না টাকার বিনিময়ে, কোরআন তেলাওয়াত আর ওই যে মাহফিল করিয়া ইসলামটা খণ্ডিত বিখণ্ডিত দ্বিখণ্ডিত করেন না। আপনারা
যদি কারো আমার সাথে মাওলানার সাথে কোনো মুফতির সাথে যদি কোনো আপনার অসুবিধা হয়, আপনি মনে করেন, তাহলে আপনারা এই তাহলে আপনারা এটা সেই অসুবিধাটা আগে সমাধান করবেন বসে এক জায়গায়, সবাই এক জায়গায় বসবেন, বসে এটা সমস্যা সমাধান করবেন। আর যে কথাটা কোরবানির আগেই, এই কোরবানির মুহূর্তে কথাটা না বললেই নয়, তারপরও বললাম, ব্যারিস্টার সুমন বাংলাদেশের একজন আইকন, দেশের সম্পদ, জনগণের সম্পদ, দেশের কল্যাণের সম্পদ। আমি যতদিন বেঁচে আছি দেশের জনগণের জন্য, দেশের দুর্নীতির বিরুদ্ধে, কিলারদের বিরুদ্ধে, পেশি শক্তিদের বিরুদ্ধে, জুলুমকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াচ্ছি, আজীবন থাকবে। নিজের অর্থ দিয়ে মানব সেবায় নিয়োজিত করবে ইনশাল্লাহ, এবং করতেছি, করব। ব্যারিস্টার সুমন আজকে এই আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব নেত্রী, জননেত্রী শেখ হাসিনার আশেপাশে এই পেশি শক্তি, এই সন্ত্রাসী, এই দুর্নীতিবাজ, এই কালো চোরবারি এবং এই লুটপাটকারী, কিলার তৈরি করিদের নির্যাতনে, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে মানসিক নির্যাতনের শিকার, এবং তাকে গুম করা হবে, মারা হবে, হত্যা করা হবে, সে হুমকি দামকির উপরে তিনি সকল পদ থেকে পদত্যাগ নিয়েছেন। তার ঘৃণা জমছে এমন ভাবে যে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে চাই, আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করতে চাই, জিরো টলারেন্স দুর্নীতি, সেখানে আমি দেশের জনগণের কল্যাণে দুর্নীতির বিপক্ষে কথা বলতে চাই। আমার যে বরাদ্দ ছিল, সরকার আমাকে যে বরাদ্দ দিয়েছে, সেই বরাদ্দগুলো আমি মানে জনসম্মুখে বলার কারণে আমাকে বিরোধী দলীয় নেতা, সরকার প্রধান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মন্ত্রীরা আমাকে সরাসরি হুমকি ধামকি দিচ্ছে। এমনকি আওয়ামী লীগের বড় বড় নেতারা ক্লিয়ার তৈরি করে, যারা ক্লিয়ারদেরকে মদত দেয়, যারা ক্লিয়ার কে তৈরি করে। এই যে কিছুদিন আগে দেখেছি 13 জন কিলার তারা গোপালগঞ্জে এসে মার্ডার করে গুম করে চলে যায়। এই কিলার কারা মদত দেয়? এই পেশি শক্তিরা মদত দেয়। আজকে দেখেন এই আনারুল ইসলাম আজিম আনার কে দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কিছু লোকজন তাকে মার্ডার করে। সেজন্য সে মৃত্যুর আগ পর্যন্ত তার কাছ থেকে এমপিত্ব নেওয়া যাবে না, এক ন্যায়তন্ত্র কায়েম করা যাবে না, বিদায় কিলের ভাড়া করে তাকে মারা হয়েছে। এই ঘৃণায় ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এই শুধু এই ঘৃণায় যে কোন দেশে বসবাস করি, কোথায় বসবাস করি, কোন দেশে আছি, শুধু এই ঘৃণায়, এই আওয়ামী লীগের এবং সকল মানে যত পদ আছে আওয়ামী লীগের, যেমন জেলা আওয়ামী লীগের সদস্য আছে, উপজেলা আওয়ামী লীগেরও মনে হয় সদস্য আছে, যত পদ আছে সব পদ থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এরপর একটা বিষয় দেখেন, যেই পদগুলো পেতে অনেক সাধনা করে পেতে হয়। যুবলীগের একটা আইন সম্পাদক সারা বাংলাদেশে একটা পদ, সেন্ট্রালে, সেই পদটা সে ক্যারি করতে কত পরিশ্রম করতে হয়। কিন্তু তিনি ঘৃণায়, এমন ঘৃণা আসছে যে এরা সবাই দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, এরপরে কিলার তৈরিকারী, দেশের সম্পদ লুটপাটকারী, এদের থেকে দূরে থাকতে হবে। এরপরে দেখেন পাবলিক প্রসিকিউটর, তিনি একজন সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রসিকিউটর পদ থেকে তিনি এই ঘৃণার কারণে, যেখানে আইনের শাসন, মুখে আইন আছে কিন্তু শাসন নাই, কাগজে কলমে আইন আছে কিন্তু শাসন নাই, শাসনের যে
এরা ব্যারিস্টার সুমন একটা মামলা করেছিল, সেই মামলার সঠিক রায় হয় নাই বিদায় তিনি এই কোরবানির আগে সেই প্রসিকিউটর পদ থেকেও তিনি অব্যাহতি নিয়েছেন। তাহলে বুঝতে হবে দেশটা এখন এই পেশি শক্তিদের হাতে চলে গেছে। এই পেশি শক্তিরা দেশটাকে একবারে দেশের সম্পদকে লুটপাট করছে, এক নায়কতন্ত্র কায়েম করছে। আমাকে এক বড় নেতা, সিনিয়র নেতা, তিনি আমাকে বলে, মানে আমি আমার মানে একটা দরবার করছিলাম তার সাথে, সে দরবারে বসে ওই মানে আমাকে না, সরি, মানে ওই ভিকটিমকে বলতেছে যে ডাঙ্গায় বসে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। তার মানে কি, কুমির কে? এই পেশি শক্তি। এই কিলার বাহিনী হলো কুমির, এই পেশি শক্তি বাহিনী হলো কুমির, এই দুর্নীতিবাজ হলো কুমির, এই লুণ্ঠনকারী বাজ হলো কুমির। এই কুমিরদের ঘৃণায় ব্যারিস্টার সুমন, এমনকি আমিও, সকল এই যে আওয়ামী লীগের কোন পদ থেকে, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ছিলাম, কলেজ সভাপতি ছিলাম, কলেজ সেক্রেটারি ছিলাম, ইউনিয়ন সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগ ছাত্র পরিষদের সেন্ট্রাল নির্বাচন রাজনীতি করেছি, এরপর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম। সকল রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার একটাই কারণ হচ্ছে, সকল বিষয়ে অব্যাহতি নেওয়ার এবং ওই পদ নেওয়া একটাই পদ আমার ভিতরে আছে, সেটা হলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দেশটাকে সোনার বাংলা করতে হবে, দুর্নীতি মুক্ত, কিলার মুক্ত, সন্ত্রাস মুক্ত, পেশিশক্তি মুক্ত, লুণ্ঠনকারীদেরকে প্রতিহত করতে হবে। এই প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। হাতের গোনা আমরা 10টি লোক আছি। হিরো আলম আছে, ব্যারিস্টার সুমন আছে, আমি অধ্যক্ষ মাসুম বিল্লাহ সোহেল আছি, নিকচন চৌধুরী আছে, এরকমের আরো কিছু লোক আমরা হাতে গোনা 10 জন, যেমন বগুড়ার আর একজন শাকিল আহমেদ আছে। হ্যাঁ, এভাবে আমরা বগুড়াই 3-4 জন জনপ্রতিনিধির মতো এই দেশের কল্যাণে কাজ করতেছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে বাঁচান, বঙ্গবন্ধু স্বপ্ন বাঁচবে, আপনিও বাঁচবেন, আপনার হাত শক্তিশালী হবে আমি বলে মনে করি। তো সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সম্মুখে, আবার কথা হবে। আপনারা যা জানার দরকার, বোঝার দরকার, সবকিছু বুঝতে পারবেন। সৃষ্টিকর্তার নামে এখানেই শেষ করছি।